মা, ও মা, একটু ওঠো তো, একটু ওঠো তাড়াতাড়ি। এত তাড়া কিসের? ফজরের আজানের তো এখনো ঢের দেরি। আজানের সময়ের এখনো কি বাকি আছে? এই তো আজান পড়লো বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখলে তো, গত 5 দিন যাবৎ জ্বরে ভুগলাম। কামাই রোজগার কিচ্ছু করতে পারিনি। টাকা পয়সাও হাতে নেই যে বাজার থেকে কিছু মাছ কিনে আনবো। লবণ দিয়ে ভাত আর মুখে যেতে চায় না। যাই, কিছু মাছ ধরতে পারি কিনা দেখি। তুমি দরজাটা বন্ধ করে দাও। সাবধানে যাস বাবা, আল্লাহ ভরসা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আরে, আমি তো নদীর কিনারেই এসে পড়েছি। কি স্বচ্ছ আকাশ, আর নদীর পানিগুলো কেমন পরিষ্কার আর টলমলে। তাড়াতাড়ি করে জালটা ফেলি। ধ্যাত, মাছ তো দূরের কথা, জালে তো একটা পাতাও উঠল না। দেখি আবার জাল ফেলে। এ কি, জালটা তো খুব ভারী মনে হচ্ছে। একটু কষ্ট করে টানি। উহ উহ আরে, এই যে একটা মস্ত বড় গাছের গুড়ি। জালটা যে ছিঁড়ে যায়নি ভাগ্য ভালো। কতবার জাল ফেললাম, একটা মাছের কানা করেও উঠল না। শেষ পর্যন্ত উঠল একটা গাছের গুড়ি। হায় বিধাতা, আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু ওই যে বুড়ো মা, তাকে কি দিয়ে 4টি ভাত দেব? গায়ে আর একটুও বল পাচ্ছি না। যাই, শেষবারের মতো আরেকবার জালটা ফেলে দেখি। উহ উহ এবারও তো জালটা খুব ভারী মনে হচ্ছে। টেনে উপরে তুলে দেখি। আরে বাহ, এই যে একটা বড় সড়ো পিতলের কলস। স্বর্ণের কলসও হতে পারে, যে চকচকে দেখতে। আজানি এর ভেতরে কত টাকা পয়সা আর গয়নাগাটি আছে। সৃষ্টিকর্তা মনে হয় এবার আমার মুখের দিকে তাকালো। বিধাতা, এই কলসটির ভিতরে যেন অনেক স্বর্ণ কিংবা মণিমুক্ত থাকে, আর এগুলো বিক্রি করে বাকি জীবনটা যেন অনেক সুখে শান্তিতে কাটাতে পারি। না না, কলসটা বাড়িতে নেয়ার দরকার নেই। বাড়িতে নিলে সবাই দেখে ফেলবে, আর দেখে ফেললে অনেক বিপদ। এখন তাড়াতাড়ি করে কলসের মুখটা খুলি। আহ আহ, এত জোরে ঢাকনাটা ধরে টানছি, কিন্তু কিছুতেই খুলছে না। আহ, খুলে গেল। ভূ ভূ ভূত। হুহা হুহা হুহা, হুহা হুহা হুহা। ভূত নই, আমি বানেশ্বর দৈত্য। আমি তোকে খাবো। বহুকাল যাবৎ কিছু খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা। না না, এই দৈত্যটার কথায় ভয় পেলে চলবে না। বুদ্ধি খাটাতে হবে, তবেই বাঁচা যাবে। আচ্ছা দৈত্য মামা, শুনেছি কারো উপকার করলে অনেক টাকা পয়সা আর সোনা দানা পাওয়া যায়। হ্যাঁ, আমিও দিতাম, তবে কেন দিলাম না সেটা শোন। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে সুলাইমান নামে একজন বাদশাহ ছিলেন। তিনি অভিশাপ দিয়ে বলেছিলেন, যদি কোনো সৎ ব্যক্তি তোকে এই কলসের ভেতর থেকে মুক্ত করে, তবেই তুই মুক্ত হবি, না হয় অনন্তকাল ধরে তোকে এই কলসের মধ্যেই থাকতে হবে। এরপর 500 বছর কেটে গেল।
কোনো সৎ ব্যক্তি আমাকে উদ্ধার করল না। অতঃপর আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আগামী 1000 বছরের মধ্যে কেউ যদি আমাকে মুক্ত করে তাকে আমি অনেক টাকা পয়সা আর ধন সম্পদ দেব। আমি আবারও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আগামী 2000 বছরের মধ্যে কেউ যদি আমাকে মুক্ত করে আমি তার গোলাম হয়ে যাব, অর্থাৎ সে যা বলবে আমি তাই করব। সে 2000 বছরও পার হয়ে গেল, কেউ আমাকে মুক্ত করল না। অবশেষে রাগে দুঃখে সিদ্ধান্ত নিলাম, আমাকে যদি কেউ কোনোদিন মুক্ত করে আমি তার ঘাড় মটকিয়ে রক্ত খাবো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমার ক্ষেত্রে সবই সম্ভব হয়েছিল। মামা, সবই তো বুঝলাম, কিন্তু একটা কথা কিছুতেই মেনে নিতে পারছি না। তোমার এত বিরাট ভপু শরীর নিয়ে এই ছোট্ট কলসের ভেতরে কেমন করেছিলে? কি, তুই আমাকে বিশ্বাস করছিস না? তবে দেখ। আর এইভাবে কলসের ঢাকনা শক্ত করে আটা ছিল, তাই না মামা? বুঝতে পেরেছিস? তবে এবার ঢাকনাটা খোল, আমি বেরোবো। তুমি যে দুষ্টু সবাই জানতো, তাই তোমাকে কেউ কোনোদিন মুক্ত করেনি। আমি জানতাম না বলেই তোমাকে মুক্ত করেছিলাম। মনে রেখো, দুষ্ট প্রাণীকে কেউ কোনো দিন ভালোবাসে না। মা, ও মা, একটা কাঠের গুঁড়ি নিয়ে এলাম। বাবা এলি? কেন জানি আমি খুব দুশ্চিন্তায় ছিলাম।